এই ধ্বংসস্তূপ নিয়ে বারবার বলা হচ্ছে, যেমন আজকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন, জনাব মাহাদি আমিনও বলেছেন 16 বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে আসলে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এই যে বারবার ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন এই বিষয়টি আসে, সেটি আসলে বাস্তবে যে কাজগুলো আমরা দেখছি সেটির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, যদি এক লাইনে আপনি বলতে চান। দেখুন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। প্রতিষ্ঠান ঠিক করতে তো টাকা লাগে না, প্রতিষ্ঠান তো ঠিক হয়নি 6 মাসে। ইউনূস স্যার যখন ক্ষমতায় আসলেন, উনি তো সমস্ত ক্ষমতাই তার হাতে ছিল। একটা কাদামাটির দেশ ইউনূস স্যার পেলেন, উনিও দেশটাকে যেভাবে চাইতেন ওইভাবেই সাজাতে পারতেন, উনিও সাজালেন না। আসলে ধ্বংসস্তূপ আমি বলবো একটা এক্সকিউজ। এটা দিয়ে অনেকেই তাদের ব্যর্থতা বা তাদের যে করাপশনের অভিযোগগুলো উঠবে সেগুলোর অ্যাডভান্স একটা প্রিকশন অথবা ফেইলারের প্রিকশন, বাট আমরা চাই না এই সরকারটা ফেইল্ড হোক। এই সরকার ফেল হলে বাংলাদেশও ফেইল্ড হবে। সেক্ষেত্রে আমরা মনে করি সরকারকে ইকোনমিক সলিউশনের জন্য পলিটিক্যাল সলিউশন করতে হবে, ট্যাক্স ফ্লেক্সিবল করতে হবে, ট্যাক্স রিজিমটাকে সফট করতে হবে, ব্যবসায়ীদেরকে স্বস্তিতে রাখতে হবে।